গত কয়েকদিন আগে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়, আর তাতেই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হন। আমেরিকার মোট 538টি সিটের মধ্যে 312টি সিট জয় করে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমেরিকা তথা সারা বিশ্বের অনেক মানুষই আস্থা রেখেছিল। ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় একটি কথা বলেছিলেন, সেটা হলো যে তিনি নাকি বাংলাদেশের যে সমস্ত নিপীড়িত হিন্দুরা আছে তাদেরকে অত্যাচার থেকে রক্ষা করবেন, এবং তিনি আরও এটাও বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি হলে নাকি ভারত তার প্রিয় বন্ধুকেও ফিরে পাবে। এইসব প্রচারের ফলই হয়তো তিনি বর্তমান রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি হয়ে ডোনাল্ড ট্রাম্প এমন একটি আইন পাস করতে চলেছেন আমেরিকায়, যাতে আমেরিকায় থাকা লক্ষ লক্ষ ভারতীয়রা চরম ক্ষতির মুখে পড়বে। আমেরিকাতে একটি প্রচলিত আইন অনুযায়ী যে সমস্ত সন্তান আমেরিকার যে কোনো প্রান্তে জন্মগ্রহণ করলে সে জন্মলগ্ন থেকেই আমেরিকার নাগরিক হয়ে যায়। যদিও তার পিতামাতার মধ্যে কেউ একজন আমেরিকার নাগরিক নাও হন, তাতেও কোনো সমস্যা নেই, তার সন্তানের আমেরিকার নাগরিক হওয়ার পক্ষে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়ে আসার পর তিনি বলেছেন এই স্বয়ংক্রিয় নাগরিকত্বটা নাকি সরাসরি বন্ধ করে দেবেন, যার প্রভাব পড়বে আমেরিকায় থাকা প্রায় 10 লক্ষ ভারতীয়দের। গত বছর 2023-এ নাকি এই রকম ভারতীয়দের সংখ্যা আমেরিকায় 10 লক্ষ ছাড়িয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এই আইনটির প্রসঙ্গে বলেছেন যে এর ফলে নাকি মেক্সিকো, চায়না, পাকিস্তান এইসব বিভিন্ন দেশ থেকে অনেক ইলিগ্যাল ইমিগ্রেন্ট আমেরিকার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে এবং তারা আমেরিকায় আসছে, এসে যে কোনো কারণে আমেরিকায় থেকেও যাচ্ছে এবং একটি সন্তানের জন্ম দিয়ে যেহেতু সেই সন্তানটি জন্মের সঙ্গে সঙ্গে আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, তাই সেই ইস্যুতে তারাও সেখানে থেকে যাচ্ছে। এই সমস্ত ইলিগ্যাল ইমিগ্রেন্টদের আসা বন্ধ করে দেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প এই স্বয়ংক্রিয় নাগরিকত্ব আইনটি বাতিল করতে চলেছেন। এর ফলস্বরূপ যেমন সমস্ত ইলিগ্যাল ইমিগ্রেন্টদের আসা বন্ধ হয়ে যাবে, তেমনি যে সমস্ত ভারতীয়রা লিগ্যালভাবে কাজের জন্য আমেরিকায় যায় এবং সেখানে তাদের একটা সন্তানের জন্ম হয়, তাদেরও সেই নাগরিকত্বের রাস্তা কিন্তু ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে। ফলে লক্ষ লক্ষ ভারতীয়দের আমেরিকায় থাকার যে স্বপ্ন, সেটা কিন্তু চিরতরে নষ্ট হতে চলেছে।